আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইউনুস সরকার চায়নাত গেছেন, চায়নাত খেনে গেলা আর একটা বক্তব্য দিছেন ইউনুস সরকারে যে চিকন নাক 7 রাজ্য কলিকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, মণিপুর এগুলার সাগরের রাস্তা নাই। যে একটা বক্তব্য দিছেন যদি ব্যবসা বাণিজ্য এখানে করা যায় ওই মানুষগুলা জিনিসপত্র পাইতে আরামে পাইব, খাইব আরামে। এটা বক্তব্য এইভাবেও দিচ্ছেন যে ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। এই বক্তব্য নিয়ে তুলফাড় আরম্ভ হয়েছে অল ইন্ডিয়া। অল ইন্ডিয়ার গুম নিদ্রা নাই, মিডিয়ার গুম নিদ্রা নাই। ইউনুস সরকারের বক্তব্য এটা হুমকি হয়ে গেছে। এবার বুঝেন আসল দোষ হইল ইউনুস সরকার চায়না গেল খানে। এখন চায়নায় যাওয়ার পরে যদি এত তাল রে বেল বানার, বেল রে তাল বানার, পাকিস্তান সফরও যাওয়ার পরে কি হবে? বাংলাদেশ কি যুদ্ধ আরম্ভ করবে ইন্ডিয়া? বাংলাদেশে মারা আরম্ভ করবে ইন্ডিয়া? এই সিস্টেম এখন হইয়া গেছে। ইউনুস সরকারে অফিস ছাড়ব না। ইউনুস সরকার বাঘের বাচ্চা। ইউনুস সরকার চায়নাত গেছে কি আর পাকিস্তান আটকাইতে পারবো না। ইন্ডিয়া না মহা ইন্ডিয়া যদি চিল্লায়, চেঁচায়, খান্দে, কুটে আটকাইতে পারবো না। পাকিস্তানের প্রেসিডেন্টে দাওয়াত দিছে ইউনুস সরকারে, পাকিস্তান যাইব চুক্তি করব। তার দেশের 18 কোটি জনগণের বার ইউনুস সরকারের মাথার উপরে। তার দেশ চলে কিলা হে ইউনুস সরকারে জানে। ইন্ডিয়ার মাথা বেতারে তো কারণ কি? কারণ একটাই, ইন্ডিয়ার বাদ পানি মরি গেছে, ইন্ডিয়ার ব্যবসা বাণিজ্য মরি গেছে। ইন্ডিয়ার দিল্লি থাকি এমবেসি, ইউরোপের এমবেসি তুলিয়া ডাকাত নিছে কি। এখন আগে দিয়ে কী করবো সীমা নাই। এখন ইন্ডিয়া থাকি হুমকি আইতেছে চট্টগ্রাম দিয়া তারা ভুল করছে। আমরা এই চট্টগ্রাম দিছে তারা ইন্ডিয়ার মানুষে দিছে, আমরা খুঁজিয়ে আনছি ভুল করছে এটা বলে। আমি পৃথিবীর মাঝে অত মৃত্যুক মানুষ রাখছেন এই বজরঙ্গালী, এই শাহী বেসরা, খেতলিওয়ালারে প্রেসিডেন্ট এরা বারবার বানায় কে লাগে, বানায় ওতার লাগি এরা ফিটিয়া মুসলমান মারতে পারে। মসজিদর তলে মন্দির হামাইছে সুপ্রিম কোর্টও রায় করতে পারে। ইন্ডিয়ার যত সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, আমরা বাংলাদেশের রাষ্ট্রকাইট আসিনার আমরার যত বিচারপতি আসিল সবটি এখন বর্তমানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বসে আছে। ই মুদিয়ে যে এক চিঠি পাঠাইব ও চিঠিও রায় ওই করিয়া দেয়। এই তালিমটা দিছে আমরা আসিনারে 17 বছর যে আমরার বিচারপতি যত আছে সবটিরে নষ্ট করছে, আমরা প্রশাসন নষ্ট করছে, আমরা রেফ নষ্ট করছে, আমরা সেনাবাহিনী নষ্ট করছে, আমরা গোয়েন্দা নষ্ট করছে, আমরা ডিএফআই নষ্ট করছে, আমরা এসএফআই নষ্ট করছে, আমরা নৌবাহিনী নষ্ট করছে। আমরার দেশ কুনাকুনির ট্রেনিং দিছে, আমরার দেশ রেফ করার ট্রেনিং দিছে এই ইন্ডিয়া, এই 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 নিকৃষ্ট জাতি। এত মিশামাজ্যে মারতে পারে পৃথিবীর উপরে আর কোনো জাতি নাই ইন্ডিয়ার বজরঙ্গালী আর জয় শ্রীরামাল্লাহ। ইন্ডিয়ারে মানুষ করছে কে? ইন্ডিয়ারে মানুষ করছে আবুল কালাম আজাদ, এটেম বম বানাইছে, তার নাম মুসলমান। সম্রাট আকবর ইন্ডিয়ার মহাভারতের প্রেসিডেন্ট আসিল, তার নাম মুসলমান। ফিল্ম জগতে কাদির খান, শাহরুখ খান, আমির খান, নাসির খান, এই ধরনের কত হাজার খানে গিয়া ফিল্ম জগত এরা সুপারস্টার, এরা ফিল্ম চালাইয়া ইন্ডিয়ারে পরিচিত করিয়া দিছে অল পৃথিবীত। ওরা মানুষ হিসাবে আছে এক দেশ। আসলে প্রথমে কোনো মানুষ হিসাবে ইন্ডিয়ারে কেউ মানত না, ইন্ডিয়ারে কেউ গণত না। মুসলমান হলে মানুষ করছেন এই ইন্ডিয়ারে। মুসলমানের সব জায়গায় অবদান আছে এই ইন্ডিয়ারে মানুষ করাত, ইন্ডিয়ারে পরিচিত করাত। ইন্ডিয়া যে ছাড়ালোর এক জাত অমানুষ সকল, এই অমানুষ সকলরে পরিচয় করছেন সব মুসলমান। আজ বাংলাদেশে তো দুশ্মন। কলিকাতা এখন রোহিঙ্গা হইয়া গেছে। কলিকাতাত পানি নাই, ভাত নাই, মাছ নাই, বইয়া রয়েছে দোকানদারও কাস্টমার নাই, ব্যবসা বাণিজ্য নাই, হসপিটালের সিট খালি, হোটেলের সিট খালি, রিক্সাওয়ালা রাস্তা খান্দে
পেঁয়াজ বেচতে পারেন না, মাথা জাতি খানদের আলু বেচতে পারেন না, মাথা ছাড়িয়া মরে। এই ধরনের ভয়ঙ্কর ঘটনা এই ত্রিপুরায় এই 7 সিস্টার হইতেছে। এখনো তারা আকল হয় নাই, আমরা দেশে এখনো সম্মান করে নাই, অসম্মান করে কথা হইতেছে। আমরা ইউনিট সরকারের অসম্মান করে কথা হইতেছে। বর্তমানে যে সিস্টেম দেখলাম, এই যে পুজো আরম্ভ হয়েছে ইন্ডিয়ার, ওর 18 কোটি, ওর 130 কোটি মানুষ পাগল হইয়া আমার রাস্তার নামছে ইউনুসের বিরুদ্ধে। কিচ্ছু করতে পারবে না, আল্লাহ সহায়। আমরা 18 কোটি মানুষ ইউনুসের সাথে আছি ইনশাল্লাহ। তোরা বজরঙ্গা লিয়ে, তোরা জয় শ্রীরামা লিয়ে আমরা কিচ্ছু করতে পারবে না। আমরা আল্লাহ আছি আর আমরা আছি, আর আমরা সাবাস করমু, আমরা দেশের লাগে আমরা জান দিমু। তুই যত চেষ্টা করস, আমরা পাকিস্তান যাইমু, পাকিস্তানের লগে সব চুক্তি করমু, চায়না লগে তো হইয়া গেছে, আর আরো যত কোনো দেশের লগে লাগে আমরা যাইমু ইনশাল্লাহ।